আসসালামু আলাইকুম। আজকে আমরা কাজী আব্দুল ওদুদের শাশ্বতবঙ্গ প্রবন্ধ গ্রন্থ থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো এই প্রবন্ধ গ্রন্থের আমরা কয়েকটা প্রবন্ধ যেমন কালিদাস ও রবীন্দ্রনাথ, তারপর বঙ্কিমচন্দ্র, মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু, তারপর মাইকেল মধুসূদনের মেঘনাদ বধ কাব্য, এছাড়া প্রভৃতি বিভিন্ন কাব্য বিভিন্ন গ্রন্থ সম্পর্কে কাজী আব্দুল ওদুদ এখানে সমালোচনা করেছেন এবং বিভিন্ন সমস্যা, তারপর বিভিন্ন লেখকের সাহিত্যিক চিন্তা ভাবনা, তার যে মনস্তত্ত্ব, সাইকোলজি, এসব বিষয় তিনি তুলে ধরেছেন। তো আজকে আমরা আলোচনা করব শাশ্বতবঙ্গ প্রবন্ধ গ্রন্থের আলোকে কাজী আব্দুল ওদুদের সাহিত্যিক ব্যক্তিত্ব, অর্থাৎ তার সাহিত্য চিন্তা ভাবনা। তো চলুন শুরু করা যাক আজকের টপিক নিয়ে। তো আমাদের আলোচনার কাজী আব্দুল ওদুদের সাহিত্যিক ব্যক্তিত্ব মূল্যায়ন। কাজী আব্দুল ওদুদের মননশীলতার একটি বড় অংশ অধিকার করে আছে তার সাহিত্য ও সাহিত্য বিষয়ক আলোচনার মাধ্যমে। তার রচিত শাশ্বতবঙ্গ প্রবন্ধ গ্রন্থের বেশ কিছু রচনায় সাহিত্যিক মূল্যায়নের সুস্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা যায়। শিল্প ও সাহিত্য সম্পর্কে কাজী আব্দুল ওদুদের স্বচ্ছ ধারণা প্রকাশিত হয়েছে কালিদাস ও রবীন্দ্রনাথ প্রবন্ধে। যদিও রবীন্দ্রনাথ উত্তরাধিকার সূত্রে কালিদাস প্রীতি লাভ করেছেন, তবুও বলা যায় তার গভীর কালিদাস প্রীতির মূলে আছে প্রতিভার স্বধর্ম। বলা যায় কালিদাস ও রবীন্দ্রনাথ দুই কালের দুই মহাভাবুক ও মহাশিল্পী। প্রাবন্ধিক কালিদাসকে ভোগবাদী হিসেবে দেখালেও আশ্চর্যজনকভাবে ত্যাগবাদী হিসেবেও স্বীকৃতি দিয়েছেন। এই ভোগ ও ত্যাগ রবীন্দ্রনাথেও বিদ্যমান, কিন্তু এক্ষেত্রে প্রাবন্ধিক কালিদাসের সঙ্গে রবীন্দ্রনাথের সূক্ষ্ম ও গভীর পার্থক্য দেখিয়েছেন। আত্মার পরমাত্মা দর্শনের শ্রেষ্ঠ দৃষ্টান্তরূপে কালিদাস কৈলাসে ধ্যানরত মহাদেবের মূর্তি এঁকেছেন। আত্মায় পরমাত্মা উপলব্ধির মাহাত্ম্য সম্বন্ধে রবীন্দ্রনাথও সচেতন, কিন্তু কালিদাসের আধ্যাত্মিকতার সঙ্গে রবীন্দ্রনাথের আধ্যাত্মিকতার বড় পার্থক্য বিদ্যমান। এ প্রসঙ্গে আব্দুল ওদুদ বলেছেন, রবীন্দ্রনাথ মুখ্যত গুহ সাধনাবাদী মরমী নন, বিকাশধর্মী মানবতা পন্থী ভগবানে বা পরমাত্মায় তার যতখানি আনন্দ, তার চাইতে হয়তো তার বেশি আনন্দ মানুষের জাগতিক জীবনের সর্বাঙ্গীন উৎকর্ষ সাধনায়। এই কালিদাস ও রবীন্দ্রনাথ প্রবন্ধে দেখা যায়। যুগধর্মের কারণে রবীন্দ্রনাথ একালের বাঙালির কাছে অধিকতর প্রিয়। এ সম্পর্কে ওদুদ বলেছেন, রবীন্দ্রনাথ যেন সেকাল ও একালের মধ্যবর্তী সেতু। তার আশ্চর্য যে কালিদাসের আদর্শের চাইতেও ব্যাপকতর, একালের মানুষের জন্য বেশি সত্য ও সার্থকতা সহজেই বোঝা যায়। কেননা একালের মানুষের চিন্তায় বড় ব্যাপারে কোন ধরনের মরমী সাধনা তেমন নয়, যেমন বিকাশধর্মী মানবতা। কাজী আব্দুল ওদুদ নজরুল ইসলামের সাহিত্যিক জীবনকে চারটি ভাগে ভাগ করার আলোচনার মাধ্যমে আলোচনা করেছেন। এসব আলোচনার মধ্য দিয়ে নজরুলের যুগমানব সত্তার পরিচয়, কবি প্রতিভার শক্তি ও সীমাবদ্ধতার পরিচয়ও উদ্ঘাটিত হয়েছে। বিদ্রোহী পূর্বযুগে নজরুল মানসে ওদুদ লক্ষ্য করেছেন কবির দায়িত্বহীন ভবঘুরে জীবনের ভাববিলাস, অভিমান এবং ব্যর্থ প্রেমের আর্তজনিত কারুণ্য। এ পর্যায়ে নজরুল আকৃষ্ট হয়েছিলেন রবীন্দ্রসঙ্গীতে, সত্যেন্দ্রনাথ এবং ইরানের কবি তিলক হাফিজের কবিতায়। বিদ্রোহী পর্বে নজরুল যেন এক নতুন জীবন নিয়ে জেগে ওঠেন, নিজেকে ও জগৎকে দেখতে আরম্ভ করেন এক নতুন দৃষ্টিতে। রবীন্দ্রনাথের এবার ফিরাও মোরের মতো নজরুলের বিদ্রোহীতেও জীবন হঠাৎ একটি বৃহৎ চেতনার আবির্ভাবের গৌরবে বিধৃত। প্রচণ্ড জীবন আবেগের প্রভাবে নজরুল যেমন বিদ্রোহীতে নিজের ভিতরে অনুভব করেছেন সাইক্লোনের শক্তি, অন্যদিকে তেমনি তিনি মুগ্ধ হয়েছেন চপল মেয়ের ভালোবাসায়। কাজী আব্দুল ওদুদ নজরুলকে বিবেচনা করেছেন ঐতিহাসিক পটভূমিতে। এ কারণে শিল্পের চেয়ে নজরুলের মানব মহিমাই তার চোখে বড় হয়ে উঠছে। তিনি বলেছেন, কবি তিনি যত বড়, তার চাইতে বড় তিনি যুগমানব। যুগের বেদনা ও উন্মাদনা তাতে এত প্রবল যে কবির কল্পনালোকে অবস্থান তার পক্ষে দুঃসাধ্য। কাজী আব্দুল ওদুদের চোখে গীতিকার নজরুলকে অধিকতর সার্থক বলে মনে হয়েছে। কাব্যে বিদ্রোহী রূপে খ্যাতি লাভ করলেও নজরুল জনপ্রিয় হলেন অজস্র প্রেম সঙ্গীতের রচয়িতা রূপে। ওদুদের মতো করুণ রস, বিরহ এসব বাংলায় খুব সহজেই জমে ওঠে। ইসলামী সঙ্গীত, শ্যামা সঙ্গীত, বৈষ্ণব সঙ্গীত এ তিন ধারার রচনাতে নজরুল সিদ্ধহস্ত হলেও ওদুদের মতে ইসলামী সঙ্গীতের চেয়ে শ্যামা সঙ্গীতের রচনায় নজরুলের সার্থকতা অর্জন করেছেন অনেক বেশি। নজরুলের শিল্প সাধনার মূলে ওদুদ লক্ষ্য করেছেন প্রেম সাধনা, যা সব মানুষকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক কাতারে দাঁড় করিয়ে দেয়। কাজী আব্দুল ওদুদ মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধুকে অবলম্বন করে তার সাহিত্যিক মূল্যায়নে
প্রয়াসী হয়েছেন। অদূত বিষাদ-সিন্ধুর লেখনীর মধ্যে দৈব বলের অদ্ভুত তত্ত্বেও বিশ্বাস ও ভয়বিহ্বলতা আবিষ্কার করেছেন। ফলে বইটিতে মোশাররফের অন্যান্য সাধারণ কৃতিত্ব প্রকাশ পেলেও সাহিত্যিক ক্ষমতা অনেক জায়গায় ব্যর্থ হয়েছে। এ প্রবন্ধে অদূত দেখিয়েছেন যে মোশাররফ অনেক জায়গায় ধর্মবোধ সম্বন্ধে অতি অকিঞ্চিৎকরতার ধারণার পরিচয় দিয়েছেন। অদূত ধারণা করেছেন যে মোশাররফ হোসেনের যৌবনের উচ্ছৃঙ্খলতার প্রতিক্রিয়া বিষাদ-সিন্ধুর নিয়তি পূজার মধ্য দিয়ে প্রকাশ ঘটছে। প্রাবন্ধিক মধুসূদন ও বঙ্কিমচন্দ্রের লেখনীয় ভাবের সঙ্গে মোশাররফের ঘনিষ্ঠ যোগ দেখিয়ে সমালোচনা করেছেন। বিষাদ-সিন্ধু গদ্যে লিখিত হলেও মোশাররফের চোখে বরং কবির সাপনিকতা। অদূত লিখেছেন, মধুসূদনের মেঘনাদবধ কাব্যের বর্ণনার ছায়া মাঝে মাঝে যে বিষাদ-সিন্ধুর উপরে পড়েছে শুধু তাই নয়, মেঘনাদবধের দুইটি চরিত্রের পরিকল্পনার সঙ্গে এর দুইটি চরিত্রের পরিকল্পনার গভীর মিল রয়েছে। অদূত বঙ্কিমচন্দ্রের প্রবন্ধে বঙ্কিমের আনন্দমঠ উপন্যাসের আদলে সাহিত্যিক বঙ্কিমের চরিত্র বিশ্লেষণ করেছেন। আনন্দমঠে এ দুইজন মহাপুরুষ সত্যানন্দ ও চিকিৎসক চরিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। অদূত ধারণা করেছেন বঙ্কিমচন্দ্র ব্যক্তিটি একাধারে সত্যানন্দ ও চিকিৎসক। সত্যানন্দের সুগভীর বেদনা ও চিকিৎসকের সুগভীর স্থৈর্য দুইই অত্যন্ত মনোহরভাবে আঁকা হয়েছে। চরিত্র দুটির পরস্পর বিরোধী দুটি ভাব ও অসহিষ্ণুতা ও সত্যদৃষ্টি দুইই যেন বঙ্কিমচন্দ্রের ভেতরে প্রবল হয়েছিল। রবীন্দ্রনাথ কৃষ্ণচরিত্রের সমালোচনায় প্রতিভাবান বঙ্কিমচন্দ্রের অসহিষ্ণুতা লক্ষ্য করে দুঃখিত হয়েছেন। শক্তিশালী বঙ্কিমচন্দ্রের অসহিষ্ণুতা সম্পর্কে অদূত একটি বিশেষ দিক উন্মোচিত করেছেন, তা হল ভারতবাসী বারবার পদদলিত হয়ে নিদারুণ যন্ত্রণায় ভুগেছে, কিন্তু কেমন করে যেন তারা তা সয়ে গেছে। অত্যাচারিত হওয়াও বাস্তবিক মানুষের জন্য এক অতি বড় অভিশাপ। পর্যুদুস্ত ভারতবাসীর যুগসঞ্চিত ব্যথার কারণে শক্তিমান বঙ্কিমকে অসহিষ্ণু বলার কারণ অদূত বলেছেন, অন্যায়ের তাড়নায় তিনি যা করেছেন তাও অন্যায়, অন্যায় করা ও অন্যায় সওয়া এই দ্বিবিধ পাপের কবল থেকে মুক্তি পাওয়াই মানুষের জন্য কাম্য। এ চেতনা তার নিজের ভেতরে দেখা দিয়েছে ক্ষীণভাবে। বঙ্কিম সাহিত্যের মুসলিম ইতিহাস পর্যালোচনা করে অদূত লিখেছেন, বঙ্কিমের কশাঘাতে বাংলার প্রতিষ্ঠাবাদী মুসলিম যেমন ক্ষুব্ধ ও ম্রিয়মাণ হয়েছে, বিজেতা মুসলিমের দৃষ্টির সামনে বিজিত হিন্দুও নিজেকে একদিন তেমনি বিপন্ন বোধ করেছিল।